আমার বেকার যুবক যুবতী ভাই বোনেরা, মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়ে গেছে। মমতা ব্যানার্জি বলছে 1,500 টাকা বেকার ভাতা দেব 5 বছর। বিজেপি বলছে যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে বেকার ভাতা পাঠাবো। এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, কিন্তু যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল্ডিং মাস্টার। খুবই আনন্দের সাথে জানাচ্ছি যুব শক্তি ভরসা কার্ড চালু করা হলো। 1 জুন থেকেই প্রত্যেক যুবক যুবতী পাবেন 3,000 টাকা প্রত্যেক মাসে। মহিলারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। কম বয়সী যুবক যুবতীরা কেন তারা বাদ থাকবেন? হ্যাঁ, তাদের জন্য 1 জুন থেকেই আসছে যুব শক্তি ভরসা কার্ড অর্থাৎ বেকার ভাতা প্রকল্প, যেখানে প্রত্যেক মাসে প্রত্যেক যুবক যুবতী ছেলে মেয়ে সবাই কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা পাবেন। অনলাইনে ফর্ম ফিল আপ পদ্ধতি সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। কবে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কবে থেকে শুরু হবে, কবে আবেদনের শেষ তারিখ, কারা কারা এই টাকা পাবেন, অর্থাৎ কি কি যোগ্যতা লাগবে, কত বয়স লাগবে, কত সে পড়াশোনা কত লাগবে, কিংবা ছেলে কিংবা মেয়ের সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এছাড়াও কি কি কাগজ লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি 1 জুন থেকেই 3,000 টাকা প্রত্যেক মাসে পেতে চান, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি পারবেন আপনি কিন্তু আবেদন ঠিক করে নেবেন। তো চলুন ভিডিওটি দেখে নেব। তো চলো প্রথমে আমরা কিছু ডিটেলস জেনে নেব যুব শক্তি বেনিফিটস, অর্থাৎ এখান থেকে আমরা কি সুযোগ সুবিধা পাবো। কি বলা হয়েছে? গভর্নমেন্ট প্রোভাইড এভরি আনএমপ্লয়েড, ঠিক আনএমপ্লয়মেন্ট ইউথ অফ ₹3,000 পার মান্থ। প্রত্যেক যুবক যুবতীকে কিন্তু দেওয়া হবে 3,000 টাকা প্রত্যেক মাসে। বলে রাখি এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু পাবেন। যাদের কম বয়স তারা কিন্তু অবশ্যই এখানে যুব শক্তিতে 3,000 টাকা পাবেন। যাদের বেশি বয়স তারা তো অন্নপূর্ণা ভাণ্ডার থেকে পেয়ে যাবেন মহিলারা। আর পুরুষরা ছেলেরাও কিন্তু এখানে পাবেন। বয়সটা অবশ্যই উল্লেখ করা হয়েছে আজকের ভিডিওতে। বলা হয়েছে কি দিস মান্থলি অ্যামাউন্ট উইল বি প্রোভাইডেড আনটিল দ্য রিসিপিয়েন্ট সিকিউরস এ জব। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত একজন যে টাকাটি পাবে, যতক্ষণ পর্যন্ত সে চাকরি না পায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টাকাটি সে পেতেই থাকবে। নেক্সট ভেরিফিকেশন উইল বি কন্ডাক্টেড এভরি 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর পর পর কিন্তু এটা সেই ভেরিফিকেশন করা হবে যে চাকরি পেয়েছে কি পায়নি। যদি সে চাকরি না পায় আবার কিন্তু রিনিউ করা হবে। এর আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে 5 বছর শুধু দেওয়া হবে, কিন্তু বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত চাকরি না হয় যুবক যুবতীরা পাবেন প্রত্যেক মাসে 3,000 টাকা পাবেন। একটু বক্তব্যটা আপনারা শুনে নিন। বয়স পেরিয়ে গেছে, সংসার করতেও পারেননি, নিজেই খেতে পান না, খাওয়াবেন কাকে? তাই আমরা ঠিক করেছি, অমিত শাহজি ঘোষণা করেছেন চাকরির বয়সে 5 বছর বাড়ানো হবে। আবেদনের এক্সাম ফি নেওয়া হবে না। 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। এবং মমতা ব্যানার্জি বলছে 1,500 টাকা বেকার ভাতা দেব 5 বছর। বিজেপি বলছে যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে বেকার ভাতা পাঠাবো। তো নেক্সট দেখে নেব, আপনারা বক্তব্য শুনতে পেলেন। এবারে আমরা দেখে নেব এলিজিবিলিটি, অর্থাৎ কি কি যোগ্যতা লাগবে, কারা কারা এই সুযোগ সুবিধা অর্থাৎ প্রত্যেক মাসে 3,000 টাকা পাবে, কারা কারা পাবে অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তার আগে গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির খবর, আপডেট এবং সমস্ত রকম রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার প্রকল্পের আপডেট, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সমস্ত রকম আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আপনার যত রকম প্রশ্ন থাকবে। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আমাদের এখানে কি কি যোগ্যতা হতে হবে, কারা কারা পাবে। অবশ্যই বলেছে প্রথমে নাম্বার 1-এ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি আ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই ভারতবাসী তো হতে হবে, ভারতের বাসিন্দা হতে হবে। তার সাথে সাথে আপনাকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। অবশ্যই আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। কি বলেছে? অ্যাপ্লিক্যান্ট এজ বিটুইন 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এটা কিন্তু এই আপডেটটা চেঞ্জ হবে, ঠিক আছে? এই আপডেটটা চেঞ্জ হবে। এটা কিন্তু
প্রথমেই আপডেটটা দেওয়া হয়েছিল, এই আপডেটটা কিন্তু চেঞ্জ করা হবে। কারণ আমাদের যদি বলা হয় যুব সাথী, সে আমাদের মমতা ব্যানার্জি চালু করেছিলেন যুব সাথী, সেখানে কিন্তু 21 থেকে 40 বছর করা হয়েছিল। সেই অনুযায়ী কিন্তু এখানে 21 থেকে 40 বছর হতে পারে। এবারে হয়তো সব কিছু যেহেতু পরিবর্তন হচ্ছে, বয়সটা কিন্তু 18 করতে পারে কিংবা 21 করতে পারে, ঠিক আছে? 18 কিংবা 21 বছর হতে পারে। 18 বছর হলে তো অনেক ভালো হবে, 21 বছর হলেও অনেকেই বাদ পড়বে। এবং 18 থেকে কিংবা 21 থেকে 40 বছর নয়, একদম 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন সবাই, পুরুষ মহিলা সবাই, ঠিক আছে? এবারে চলে আসি, দে নট কি বলেছে, দে আর নট এবল টু অ্যাপ্লাই দিস স্কিম টু এনি গভর্নমেন্ট জব। কি বলেছে, যদি কেউ চাকরি করে তাহলে কিন্তু তারা এই স্কিমটি পাবে না, ঠিক আছে? যদি তারা চাকরি করে তাহলে কিন্তু তারা এবল নয়। তুমি সে প্রাইভেট জব করো কিংবা তুমি গভর্নমেন্ট সরকারি জব করো, তোমাকে কিন্তু যদি তুমি চাকরি করো তাহলে কিন্তু তুমি এটা পাবে না, সুযোগ পাবে না। দ্য অ্যাপ্লিকেন্টস আর নট রিসিভিং এনি আদার গভর্নমেন্ট স্কিম, দে মে অ্যাপ্লাই ফর দিস স্কিম। যদি অন্য স্কিম পেয়ে থাকে, যেরকম বলা হয় লক্ষ্মীর বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার যদি পেয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আর পাবে না, ঠিক? যদি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যায় তাহলে কিন্তু পাবে না। যদি অন্য বেকার ভাতা পায় তাহলে কিন্তু পাবে না। আর যদি সে কৃষক বন্ধু পায় তাহলে কিন্তু এখানে পাবে, ঠিক আছে? কৃষক বন্ধু পেলে পাবে, কৃষক বন্ধু তো হয়তো আর থাকবে না, এবার PM কিষাণ যদি পায় তাহলে কিন্তু পাবে। এবারে আমরা কিন্তু একটা ওভারভিউ ভালো করে দেখে নেব, ঠিক আছে? যুব শক্তি স্কিম ওভারভিউ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। স্কিম নেম যুব শক্তি স্কিম, কার্ড নেম যুব শক্তি ভরসা কার্ড পাওয়া যাবে। বেনিফিশিয়ারিজ সমস্ত ইউথ, যুবক যুবতী সবাই পাবে। বেনিফিটস পার মান্থ ফিনান্সিয়াল সাপোর্ট 3000 টাকা পাওয়া যাবে। অ্যাপ্লাই মোড অনলাইন এবং অফলাইন দুইভাবে কিন্তু আবেদন করা যাবে। সবার প্রথম যেটা চালু হবে অনলাইনে, যেহেতু সেন্ট্রাল এটা একটা স্কিম, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং অফলাইনেও কিন্তু সুযোগটা হয়তো থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুব শক্তি স্কিম অ্যাপ্লাই অনলাইন প্রসেস, অর্থাৎ অনলাইনে কিভাবে ফর্মটি ফিল আপ করবে। দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ইজ এক্সপেক্টেড টু বি সিম্পল অ্যান্ড ইজি, অর্থাৎ আবেদন পদ্ধতিটা খুবই সহজ হবে, সবাই আবেদন করতে পারবে, নিজেদের ফোন থেকে কিন্তু আবেদনটি করা যাবে, খুবই সিম্পল ইজি হবে কিন্তু। দ্য গভর্নমেন্ট মে লঞ্চ অ্যান অফিসিয়াল ওয়েবসাইট ফর দিস স্কিম। এই স্কিমের জন্য সরকার কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করবে। এই মুহূর্তে কিন্তু কোনো রকম সরকারি সেই অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়নি। আপনারা যদি এখনও দেখে থাকেন যে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এখনও কিন্তু অনলাইনে অফিসিয়াল পোর্টাল চালু করা হয়নি, আপনাদেরকে বলে রাখি। অ্যাপ্লিক্যান্টস উইল ফার্স্ট নিড টু ভিজিট দ্য অফিসিয়াল পোর্টাল। অবশ্যই আবেদনকারীকে অফিসিয়াল পোর্টাল ভিজিট করতে হবে। দেন দে উইল রেজিস্টার ইউজিং দেয়ার মোবাইল নাম্বার। তারপর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। আফটার রেজিস্ট্রেশন দে ক্যান লগ ইন টু দ্য সিস্টেম। সেই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আবার কিন্তু লগ ইন করতে হবে। ওয়ান্স লগড ইন দে ক্যান ওপেন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। লগ ইন একবার হয়ে গেলেই তারপর কিন্তু তারা অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করতে পারবে। দেন কি বলেছে, দে মাস্ট ফিল অল রিকোয়ার্ড ডিটেলস কেয়ারফুলি। তারপর কিন্তু খুব সাবধানে সমস্ত ফিল আপ করতে হবে। কি কি? দিস ইনক্লুডস পার্সোনাল ডিটেলস। সবার প্রথম পার্সোনাল ডিটেলস দিতে হবে, নাম, গ্রাম, ঠিকানা সব কিছু দিতে হবে, একদম সব কিছু, মোবাইল নাম্বার থেকে শুরু করে। এডুকেশনাল ডিটেলস, তারপর কিন্তু শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, কোন পাস করেছো। অবশ্যই শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, সেটা দিতে হবে। তারপর কিন্তু যেহেতু এটা টাকা পাওয়ার ব্যাপার আছে, অবশ্যই ব্যাংক ডিটেলস দিতে হবে। প্রথমে ব্যাংক ডিটেলস দিলে তারপর কিন্তু কী হয়ে বলেছে, আফটার ফিলিং আউট দ্য ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর অ্যাপ্লিক্যান্ট মে নিড টু আপলোড ডকুমেন্টস। এবার কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি? সেটা হচ্ছে অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতায় যেহেতু এখানে আবেদন করতে হবে, অবশ্যই মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিক পাস সেই সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। অবশ্যই হয়তো ভোটার কার্ড কিংবা আধার কার্ড আপলোড করতে হবে, ব্যাংকের পাসবই কিন্তু আপলোড করতে হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে। দেন দে ক্যান কি বলেছে, সাবমিট দ্য ফর্ম অনলাইন। তারপর কিন্তু তারা অনলাইনে ফর্মটি সাবমিট করতে পারবে। আফটার সাবমিশন দে উইল গেট অ্যান অ্যাপ্লিকেশন নাম্বার। তারপর ফর্মটা জমা হয়ে যাওয়ার পর সেই ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট করে দিলে
তারপর কিন্তু তোমার ফর্মটা সাবমিট হয়ে গেল, ঠিক আছে। তারপর কিন্তু তোমাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার তোমার মোবাইল নাম্বারে কিন্তু চলে যাবে, হয়তো তোমার ইমেল আইডিতেও একটা অ্যাপ্লিকেশন নাম্বার চলে যাবে। এবার বলেছে সেই নাম্বারটা কিন্তু তোমাকে খুবই যত্ন সহকারে কিন্তু রাখতে হবে, কারণ সেই নাম্বারটা তুমি পরবর্তীতে স্ট্যাটাস চেক করার কাজে কিন্তু লাগবে। যে পরের মাসে তুমি হয়তো দেখছো যে আমার যুব শক্তির 3,000 টাকা ঢুকেছে কি ঢুকেনি, সেটা কিন্তু তুমি সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে কিন্তু চেক করতে পারবে, মোবাইল থেকে চেক করতে পারবে, ঠিক আছে। তো এই সম্পূর্ণ গাইড তোমাদের কিন্তু একদম করে দিলাম, মানে কীভাবে তোমরা ফর্ম ফিল আপটি করবে। আর যেহেতু এই মুহূর্তে ফর্ম ফিল আপটা শুরু হয়নি, একদম আগামী হয়তো 2-3 দিনের মধ্যেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। অতএব সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবারে চলে আসি রিকোয়ার্ড ডকুমেন্টস। তো দেখে নেবো কি বলেছে, ইম্পর্টেন্ট ডকুমেন্টস ইনক্লুড কী কী লাগবে। প্রথমে সবার প্রথম দেখে নেবো আধার কার্ড, অবশ্যই আধার কার্ড লাগবে তোমার কিন্তু, ঠিক আছে। রেসিডেন্স প্রুফ হিসাবে তোমার ভোটার কার্ড দিতে পারো কিংবা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, ঠিক আছে, স্থানীয় বাসিন্দা প্রুফ হিসাবে। মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বারটা তোমার ব্যাংকের সাথে যুক্ত আছে, আধারের সাথে যুক্ত আছে। এডুকেশনাল সার্টিফিকেট, অবশ্যই মাধ্যমিকের মার্কশিট কিংবা অ্যাডমিট হলেই হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই তোমার লাগবে, যেই ব্যাংক তোমার কিন্তু ডিবিটি অ্যাক্টিভ আছে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ আছে, কারণ এই টাকাগুলি ডিবিটির মাধ্যমে কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকবে। এবং যেই ব্যাংক তোমার কেওয়াইসি আপডেট আছে, যেই ব্যাংক তোমার কিন্তু একটা সাধারণ ব্যাংক, ঠিক আছে, কোনো কিন্তু জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট কখনোই দেবে না, জনধন ব্যাংক অ্যাকাউন্ট দেবে না। এবার হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অবশ্যই তোমার রিসেন্ট তোলা কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। তো অবশ্যই তোমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে গেলে। এবারে চলে আসি যে তোমাদের এই এক্সপেক্টেড লঞ্চের ডেট, ঠিক আছে, আপডেটস কি আছে, অর্থাৎ কবে থেকে এটা চালু হবে। দেখো একদম পরিষ্কার করে বলে দিই, তোমাদের যেহেতু জুন মাসের থেকে টাকা ঢুকবে, তোমাদের মে মাসে আর কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। হট করে কোনো দিন আপডেট পেয়ে যাবে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ব্যাস তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবে, ঠিক আছে। অবশ্যই সেদিনও কিন্তু আমি একটা ভিডিও তোমাদের এনে দেবো যে এইভাবে ফর্ম ফিল আপটি করে নাও, ঠিক আছে। অবশ্যই চিন্তার কোনো কারণ নেই, একদম তোমরা কিন্তু ফর্ম ফিল আপ ডিটেলস আমি ভিডিও নিয়ে চলে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, একদম সাবস্ক্রাইব করে রাখো। A to Z ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, যত রকম প্রকল্প এসেছে বিজেপি সরকারের, ঠিক আছে, যত রকম প্রকল্প চলে এসেছে, একদম যতগুলি প্রকল্প বসেছে সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে, কোনো রকম প্রশ্ন থাকলে, যত রকম প্রশ্ন থাকলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, যাতে তারা এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তী আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।